দর্শক, গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আলাউদ্দিন, খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়ে নতুন কি তথ্য রয়েছে জানাবেন। আমি কিন্তু সন্ধ্যা থেকে এখানে অবস্থান করছি এবং এখানে অবস্থানকালে আমি যেমনটি দেখতে পেয়েছি 7টার দিকে কিন্তু সন্ধ্যা 7টার দিকে তিনি প্রবেশ করেন এবং দীর্ঘ ৪৫ মিনিট ভিতরে মিটিং হয় বেগম খালেদা জিয়ার সঙ্গে। এবং মিটিং শেষে তিনি যখন বেরিয়ে যান তারপরে কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন তিনি কিন্তু সাংবাদিকদের ব্রিফ করেন এবং ব্রিফিংকালে তিনি যেমনটি জানিয়েছিলেন যে তেমন রাজনৈতিক বা অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে কিন্তু তেমন কোনো কথা হয়নি, মূলত কথা হয়েছিল বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে। এবং আমরা সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করি তাকে, এবং তিনি আরও যেমনটি জানিয়েছেন যে মূলত রাজনৈতিক বিষয়ে এখন কথা বলার মতো তিনি সেই পরিস্থিতিতে নেই তেমনটি জানাচ্ছিলেন। কারণ বেগম খালেদা জিয়া যেহেতু আমরা জানি তিনি অসুস্থ দীর্ঘদিন ধরে, তো তিনি যেমনটি বলছিলেন যে মূলত তার স্বাস্থ্যের অবস্থা এবং বর্তমান অবস্থা এবং সেই বিষয় নিয়ে কথা হয় এবং ঠিকমতো যেন তিনি স্বাস্থ্যের প্রতি নজর রাখেন সেই বিষয়টি নিয়ে তিনি কথা বলেন তার সঙ্গে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় তিনি বলেন যে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফও কিন্তু তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এই ব্যাপারটি তিনি বলেছেন। এবং সেই সঙ্গে আরেকটি ব্যাপার রাজনৈতিক বিষয় বা নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান যে বাংলাদেশ সুন্দর একটি রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে এবং এ নিয়ে কিন্তু আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশকে শুভেচ্ছা জানান সে বিষয়টি। এবং সেই সঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের আর্থসামাজিক যে বিষয় সে বিষয়ে দুদেশের সম্পর্ক আরও গভীর হবে সে বিষয়টি কিন্তু বলেন। তো মূলত তাদের যে আলোচনা সে আলোচনার প্রেক্ষিতে বারবার যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে তার স্বাস্থ্য, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কিন্তু মূলত তিনি কথা বলেন। এর বাইরে কিন্তু খুব তেমন একটি অন্য বিষয় নিয়ে কথা বলেনি, তেমনটি কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ হোসেন আমাদের জানান। এর আগে আমরা জানি যে গেল শনিবার কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি কিন্তু বাংলাদেশে আসেন 2 দিনের রাষ্ট্রীয় সফরে এবং তিনি এসেই কিন্তু বিএনপি, জামায়াত এবং এনসিপির যে প্রতিনিধি দল রয়েছে প্রতিনিধি দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং সেই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তার সঙ্গে কিন্তু সাক্ষাৎ করেন। সেখানে কিন্তু বিভিন্ন বিষয় উঠে আসে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক যে আলোচনা এবং কূটনৈতিক সম্পর্ক যে দীর্ঘ 13 বছর ধরে কিন্তু আমরা জানি যে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পাকিস্তানে কেউ আসেনি। তো বলা যেতে পারে এটি একটি যুগান্তকারী সফর এবং এই সফরের মধ্য দিয়ে তারা শীতল সম্পর্ককে পুনরুজ্জীবিত করতে চাচ্ছেন, এই বিষয়টাও কিন্তু উঠে আসে। সেই সঙ্গে 71-এর যে অমীমাংসিত যে বিষয়টি রয়েছে গণহত্যা নিয়ে সেই বিষয়টিও কিন্তু আলোচনায় উঠে এসে এমনটি আমরা পূর্বে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতের সর্বশেষ।